নমস্কার, আমি শুভেন্দু বোস ডায়মন্ড মুক্তাঙ্গন থেকে ভ্রাম্যমান বোধিপীঠ পাঠাগারের পক্ষ থেকে আমি এখানে প্রত্যেক শুক্রবার করে বই নিয়ে আসি যাতে মানুষ বইমুখী হতে পারে। সেই টানে আমাদের মধ্যে আজকের উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক দিলীপ ঘোষ, আছেন আমাদের প্রিয় বৌদি দিলীপবাবু। আমাদেরকে অনেক বই, দিলীপবাবু এবং দিলীপবাবুর স্ত্রী আমাদের প্রিয় বৌদি অনেক বই আমাদেরকে দান করেছেন বোধিপীঠ পাঠাগারে। সেই দাদা বৌদি আজকের আমাদের মধ্যে উপস্থিত। আমি দাদাকে বলবো, বোধিপীঠ পাঠাগারের পাঠক এবং আজকের বই পড়ার যে অভ্যেসটা হারিয়ে যাচ্ছে, মানুষ মোবাইলমুখী হচ্ছে, সেই বিষয়ে আপনার মতামত যদি কিছু বলেন। নমস্কার। পড়ুন এবং পড়ান, লিখুন এবং লেখান। আমাদের মধ্যে পড়াও কমে গেছে, লেখাও কমে গেছে। আমরা এখন দেখি কি, মোবাইলের যুগে মোবাইল থাকবে, অবশ্যই থাকবে, মোবাইল থাকা উচিত, কিন্তু মোবাইলের যে কাজগুলো, আসল কাজগুলো আমরা নিচ্ছি না। বইমুখী হতে হবে, বইমুখী থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। এখানে আমি এসে দেখলাম আজ শুক্রবার প্রতিদিনই বোধিপীঠ পাঠাগারের কার্যকর্তারা, শুভেন্দুবাবু আছেন, আপনারা আছেন, এখানে বই নিয়ে আসেন, কিন্তু বই পড়ার মানসিকতা কমে গেছে। বই পড়তে হবে যেমন, লিখতে হবে, লেখার অভ্যেসটাও আমাদের অনেক কমে গেছে। কারণ যেখানে যত পরীক্ষা হয়, সে ইংলিশে লিখুন আর বাংলায় লিখুন, লেখাটাও কিন্তু কমে যাচ্ছে, যার জন্য বানান ভুল হচ্ছে। আমার আবেদন থাকবে সবার কাছে, যারা এই ভিডিও শুনছেন তাদের কাছে আবেদন থাকবে, বিশেষ করে মায়েদের কাছে আবেদন থাকবে যে বাচ্চাদের বই পড়াবেন, বই আবার সেটা লেখাবেন। শুধু পড়ালে হবে না, বই পড়াবেন, লেখাবেন। এবং আমার মনে হয় প্রথম শিক্ষক তার মা, বাচ্চার মা। শিক্ষক অনেক থাকতে পারে, কিন্তু প্রথম শিক্ষক বাচ্চার মা। তাই পড়াতে হবে এবং লেখাতে হবে। সেই সঙ্গে আবেদন করব যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দেড়িয়ায় যে ভ্রাম্যমান পাঠাগার বোধিপীঠ এরা শুরু করেছে কয়েক বছর, বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান পাঠাগার, মানে টোটোয় করে যে ভ্রাম্যমান পাঠাগার বই নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে চেয়ে চুয়ে তারা নিয়ে যাচ্ছেন। বইগুলো পড়তে হবে এবং বিভিন্ন স্কুলেও তারা নিয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় পাঠাগার তৈরি করছেন। সেখানে আপনারা একটু হেল্প করুন। আপনারা যে যতটুকু পারবেন, যদি আপনাদের কাছে মোটামুটি বই থাকে, যে বইগুলো আপনাদের কাজে লাগে না, সেই বইগুলো আপনারা পাঠাতে পারেন। আর যেগুলো যদি বই না থাকে, আপনারা যদি মনে করেন যে অর্থ দিয়ে তারা বই কিনে নেবে, সেভাবে আপনারা অর্থও দিতে পারেন। তাহলে কি হয়, এই সংগঠনটা আরও বাড়ে এবং মানুষকে বইমুখী করতে পারে, যেটা হারিয়ে যাচ্ছে। বর্তমান মোবাইলকে দোষ দেবো না, মোবাইলেরও দরকার আছে, বইয়ের দরকার আছে, বিজ্ঞানেরও দরকার আছে, সব কিছু দরকার আছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, যারা এই ভিডিও শুনছেন, আমার নাম দিলীপ কুমার ঘোষ, আমি একজন সাংবাদিক, সোচ্চার জনতা মিডিয়ায় সম্পাদনা করি। আমি অনুরোধ করব আপনারা বোধিপীঠ, ভ্রাম্যমান বোধিপীঠ পাঠাগারে, এদের ফোন নাম্বার ওরা ওখানে জুড়ে দেবে, এখানে আপনারা সরাসরি কথা বলুন অথবা সহযোগিতা করুন। নমস্কার দিলীপবাবু। আমি বৌদিকে বলবো 2-4টে শব্দ বলার জন্য। সবাই বই পড়ুন, পড়ার অভ্যাস করুন।